বাগাতিপাড়া উপজেলা নিয়ে জাতীয় সংসদের আসন নাটোর ১। এখানে ১৯৯১ সাল থেকে ২০০১ সাল পর্যন্ত ৪টি নির্বাচনেই জয় পেয়েছেন ফজলুর রহমান পটল। তার মৃত্যুর পর এই আসনে কে হবেন ধানের শীষের উত্তরসূরি? ফজলুর রহমান পটলের ছেলে ডাক্তার ইয়াসির আরশাদ রাজন, মেয়ে ফারজানা শারমিন পুতুল, নাকি এই পরিবারের বাইরে বিএনপির কেন্দ্রীয় নেতা তাইফুল ইসলাম টিপু? নাটোর ১ আসন বরাবরই বিএনপির ঘাঁটি। ১৯৯১ সালে এই আসনে ৫১%-এরও বেশি ভোট পেয়ে নির্বাচিত হন বিএনপির ফজলুর রহমান পটল। ১৯৯৬ সালের ১২ জুনের নির্বাচনে পেয়েছিলেন প্রায় ৪৯% ভোট। ২০০১ সালে তার ভোট দাঁড়ায় প্রায় ৫২%। ২০০৮ সালে তিনি পরাজিত হলেও প্রায় ৪৫% ভোট পেয়েছিলেন। এরপরে নির্বাচনে বিএনপি অংশ নেয়নি। ফজলুর রহমান পটলের মৃত্যুর পর ২০১৮ সালের নির্বাচনে এখানে বিএনপির প্রার্থী হন তার স্ত্রী কামরুন নাহার শিরিন। সেবার দিনের ভোট আগের রাতেই করে ফেলেছিল ক্ষমতাসীন আওয়ামী লীগ। বয়সের কারণে ফজলুর রহমান পটলের স্ত্রী শিরিন আগামী নির্বাচনে প্রার্থী হতে চান না। সেক্ষেত্রে এই পরিবার থেকে বিএনপির মনোনয়ন প্রত্যাশী তার বড় ছেলে ডাক্তার ইয়াসির আরশাদ রাজন ও ছোট মেয়ে ফারজানা শারমিন পুতুল। শিক্ষাজীবনে রাজনীতি শুরু করেছেন ডাক্তার রাজন। বাবা জীবিত থাকতেই ঢাকা মেডিকেল কলেজ ছাত্র সংসদের ভিপি নির্বাচিত হয়েছেন। বাবার মৃত্যুর পর লালপুর উপজেলায় বিএনপির রাজনীতি শুরু করেছেন। হয়েছেন লালপুর উপজেলা বিএনপির আহ্বায়ক। একই সাথে তিনি জেলা বিএনপির কার্যনির্বাহী কমিটির সদস্য। মাঝখানে কিছুদিন রাজনীতিতে কিছুটা চুপচাপ ছিলেন, তবে আওয়ামী লীগ পতনের পর আবারও সক্রিয় হয়েছেন, সভা সমাবেশ আয়োজন করেছেন। এরই মধ্যে আগামী নির্বাচনে বিএনপির মনোনয়ন পেতে চেষ্টা করবেন বলেও জানিয়েছেন। এলাকায় তার ভালো রকম অনুসারী আছে, দলের এক অংশের সমর্থনও আছে। পটলের পরিবারের বাইরেও আছে নাটোর ১ আসনে বিএনপির শক্তিশালী মনোনয়ন প্রত্যাশী। তিনি বিএনপির কেন্দ্রীয় সহ দপ্তর সম্পাদক তাইফুল ইসলাম টিপু। একসময় রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্র দলের সভাপতি ছিলেন। আওয়ামী লীগ বিরোধী আন্দোলন সংগ্রামে একাধিকবার গ্রেফতার হয়ে জেল খেটেছেন। তিনিও এলাকা চষে বেড়াচ্ছেন। আগামী নির্বাচনে নাটোর ১ আসন থেকে মনোনয়ন পেতে তার পক্ষেও আছে জেলা বিএনপির একটি অংশ। শেষ পর্যন্ত নাটোর ১ আসনে কে হবেন ফজলুর রহমান পটলের রাজনৈতিক